আচ্ছা, রিকোয়ারমেন্ট অনুযায়ী হোম পেজ কমপ্লিট। আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে আমরা এমন একটা ফাংশনালিটি করব যেন আমরা হচ্ছে ডাইনামিক্যালি আমরা চুজ করতে পারি আমাদের টপ 5 ক্যাটাগরিটা। জাস্ট আমরা ক্লিক করব অথবা চুজ করব আর আমাদের টপ 5 ক্যাটাগরি এখানে শো করবে। তা সেটা করার আমাদের ঢাকা স্টোরে যেই জিনিসটা করা আছে এইটুকু হচ্ছে স্ট্যাটিক করা ঢাকা স্টোরে। এখানে কোনো ডাইনামিক কিছু করা নেই, এটা স্ট্যাটিক করা ফুললি। কিন্তু যদি আমরা চাই যে আমরা চুজ করে দিব টপ 5 প্রোডাক্ট, তার জন্য আমাদের একটু ভিন্ন ইসে যাওয়া লাগছে। সেটা হচ্ছে আমরা এখানে একটা আনছি যে প্রোডাক্ট ক্যাটাগরি, এখান থেকে আমরা কুয়েরি থেকে চুজ করে দিতে পারবো যে আমরা এইখানে কয়টা ক্যাটাগরি দেখাবো। যেমন আমি যদি এগুলো সব কেটে দিই তাহলে এখানে কিছুই দেখাবে না, এরকমই দেখাবে। এখন আর কি এখানে র্যান্ডম কিছু ক্যাটাগরি দেখাবে যেগুলো আমাদের তৈরি করা আছে, যেমন হচ্ছে ওয়াটার ফিল্টার, ওয়াটার বোতল, আনক্যাটাগরাইজ এইসব দেখাচ্ছে। আর এগুলোর ইমেজ সেট করা নাই, যার কারণে কোনো ইমেজ দেখাচ্ছে না। এখন আমি চুজ করব কুকওয়্যার, প্রেশার কুকার, রাইস কুকার, ননস্টিক আর হচ্ছে সিরামিকওয়্যার। আমি এই 5টা প্রোডাক্ট চুজ করলাম। এখন এই 5টাই আমার এখানে দেখাবে। যদি পাবলিশ করে দিই তাহলে আমাদের এখানে আমাদের সুন্দর 5টা ক্যাটাগরি দেখাবে এবং হোভার করলে দেখাবে কোনটায় কয়টা প্রোডাক্ট আছে। যেমন ননস্টিক কুকওয়্যারে একটা প্রোডাক্ট আছে, প্রেশার কুকারে একটা প্রোডাক্ট আছে, রাইস কুকারে এখনও প্রোডাক্ট নেই, তারপর কুকওয়্যারে 2টা প্রোডাক্ট আছে, ক্রিমওয়্যারে সিরামিকওয়্যারে কোনো প্রোডাক্ট নেই। এগুলো আবার ক্লিক করলে এগুলো নিজস্ব প্রোডাক্ট পেজে চলে যাবে, প্রোডাক্ট ক্যাটাগরি পেজে চলে যাবে। এখন আমাদের দ্বিতীয় সেকশন তো আমাদের ঢাকা স্টোরের মতোই করা আছে, নিউ প্রোডাক্টস অ্যান্ড সেল প্রোডাক্টস। তো ঢাকা স্টোর অনুযায়ী নিউ প্রোডাক্টস হচ্ছে তারা শুধু বোতল উঠাইছে নিউ প্রোডাক্টস হিসেবে, এর জন্য শুধু বোতলই দেখাচ্ছে, কিন্তু তাদের আরও অন্যান্য প্রোডাক্টসও নিচে আছে। তা আমাদেরও সেইভাবে নিউ প্রোডাক্টস আর হচ্ছে সেল প্রোডাক্টস করা আছে। এখন আমাদের আরেকটা রিকোয়ারমেন্ট ছিল যে একটা সেকশন থাকবে এক্সক্লুসিভ কালেকশন নামের, যেখানে আমরা একটা ট্যাগ দ্বারা নির্ধারিত করব যে আমরা কি কি প্রোডাক্ট দেখাবো এক্সক্লুসিভ সেকশনে। এবং যদি আমরা এক্সক্লুসিভ ট্যাগ কোনো প্রোডাক্টেই না অ্যাড করি তাহলে এই সেকশনটা পুরাটাই এমটি হয়ে যাবে। যেমন আমি হচ্ছে আমাদের প্রোডাক্ট ট্যাবে যেয়ে এই যে প্রোডাক্টটা আছে ননস্টিক কড়াই, এই প্রোডাক্টটাতে আমি এই এক্সক্লুসিভ কালেকশন ট্যাগ অ্যাড করে দিছি। এখানে জাস্ট আমি এই যে EXCLU এটা লিখছি আর এক্সক্লুসিভ ট্যাগ চলে আসবে, এক্সক্লুসিভ অ্যাড করে দিলাম। এটা অ্যাড হয়ে গেছে, এখানে জাস্ট পাবলিক আপডেট করে দিব। এটা এখানে দেখাচ্ছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমি ট্যাগটা সরাই দিব, জাস্ট ক্রসে ক্লিক করলাম, আপডেট করলাম। এখন যদি আমি রিলোড দিই তাহলে আমাদের এক্সক্লুসিভ কালেকশন এই টাইটেল সহ এই পুরো সেকশনটাই চলে যাওয়ার কথা। আমাদের পুরো সেকশনটা চলে গেছে এবং নিচের সেকশন চলে আসছে। এভাবে আমরা যতটা প্রোডাক্ট চাই আমরা যে এক্সক্লুসিভ প্রোডাক্ট সেকশনে থাকুক, আমরা শুধু এখানে প্রোডাক্ট ওপেন করব, প্রোডাক্ট ট্যাগে যে জাস্ট এক্সক্লুসিভ ট্যাগটা অ্যাড করে দেব। এখন ধরেন এই যে এটাতে অ্যাড করলাম, পাবলিশ করলাম,
তারপর আবার ব্যাকে গেলাম, এই চাই আমি এই জগটাকেও আমি এক্সক্লুসিভ প্রোডাক্ট সেকশনে দেখাবো। এডিটে গেলাম, এডিটে যে ট্যাগটা সার্চ দিলাম, অ্যাড করলাম, আপডেট করলাম। এখন আমাদের এখানে এক্সক্লুসিভ সেকশনটা নেই, যদি আমি রিলোড দিই চলে আসার কথা দুইটা প্রোডাক্ট সহ। আমাদের সেকশনটা চলে আসছে যেখানে আমাদের দুইটা প্রোডাক্ট শো হচ্ছে। এভাবে আমি যত ট্যাগ অ্যাড করব তত প্রোডাক্ট এখানে চারটা করে দেখাতে থাকবে।